তখন বাজে রাত 2:30 আর তখন আমরা বাইরে উঠেছিলাম। আর তখনই দেখছি যে দরজার বাইরে এটা কে। তো ফাইনালি আমাদের বাড়িতেও হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে যেহেতু কার্তিক পুজো, তো মনটা একটু খারাপই আছে, কারণ কি আমাদের আগের বছর কার্তিক ফেলেছিল বাড়িতে। তো 3 বছর তো পুজো করতে হয় যে কার্তিক ফেললে, তো আমাদের 2 বছর তো বাকি আছে। আর এই বছরে মানে কালকে রাতে আবার আমাদের বাড়িতে কার্তিক ফেলেছে। তো এখানে আবার সবাই বলবে যে কার্তিক ফেলেছে তো ভালো কথা, তাহলে কেন মুখটা ভারী, কেন হাসছো না? সেটা কথা না, কথা হলো যে এবারও ইচ্ছা ছিল যে বড় করে, যারা আমাকে ফেসবুকে দেখো, মানে যারা আমার ভিডিও লক্ষ্য করো, তো তারা জানবে যে এর আগেবার বেশ ভালো বড় সড়ো করে একটা পুজোটা করা হয়েছিল। কিন্তু এই বছর আমরা প্ল্যান করেছিলাম যে এবছর পুজোটা আর করবো না, পুজোটা থাকবে, পরের বছর এবার করবো। বাট জানি না কারা, কালকে রাতে আবার কার্তিক থুয়ে গেছে বাড়ির সামনে। তো এখন যেহেতু থুয়ে গেছে, এখন তো ফেরত দিয়ে দিতে পারবো না, আর কিছু তো করতে হবে, ছোট করে হলেও জল মিষ্টি দিতে হবে না। তো তার জন্যেই ছোট্ট করে বাড়িতে একটু কার্তিক পুজো আমিই করব। তো এই যে তার জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি, এখন বাজে 10টা 6। তো সকাল সকাল স্নান করে নিয়েছি, এখন পুজোর জোগাড় জান্তিগুলো করবো। তারপরে একটু শাড়ি মাড়ি পরে নিজে নিজেই পুজো করবো। তো ওর জন্যই মনটা একটু খারাপ, যে বড় করে ভাবলাম একটা পুজো আচারা করবো, বাট হলো না। কি করা যাবে বলো? তো তোমাদের কাদের কাদের বাড়িতে আজকে কার্তিক পুজো হচ্ছে সবাই কিন্তু কমেন্টস করে জানিও। আর জানো তো, কালকে অনেক রাতেই মনে হয় কার্তিকটা ফেলেছে। আমরা যখন 12টার সময় উঠেছিলাম বাইরে, তখনও দেখলাম নেই ঠাকুরটা। আর তারপরে খানিকক্ষণ 2:30টার সময় দিকে উঠে দেখছি, হ্যাঁ, আমার তো মানে ছিলই ভাবনা চিন্তা যে কেউ তো ফেলবেই ঠাকুরটা। তো সব কিছুই তো শুনলে তোমরা, আর আমি যেহেতু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, তাই এটাও তোমাদের সাথে শেয়ার করলাম যে সমস্যার কথাটা। তো তার জন্যেই সেই হিসাবে আমি ছোট করেই নিজের মতন করে ঠাকুরটাকে পুজো করব। মানে কোনো রকম জানি যে বাউন ছাড়া কোনো পুজো হয় না, বাট তাও নিজের মতন করে করার চেষ্টা করব। জানি না ঠাকুর নেবে কিনা আমার পুজোটা। তো তোমরা কমেন্টস করে জানিও এটা কি ঠিক করেছি আমি। তো যাই হোক, আমিও পুজো করতে বসে গেছি, জোগাড়জান্তি করছি এখন। আর জানো তো, ঠাকুরটার তুলনায় না মালাটা প্রচুর বড় হয়ে গেছে। ওকে আমি বলেছিলাম যে একটু মালাটা ছোট আনতে, বাট ওর মনে হয় মনে নেই। তো তার জন্য মালাটা অনেকটাই বড় হয়েছিল। তো আমি পেছনে বেঁধে কোনো রকম দিয়েছি। আর এদিকে আমি ফলগুলো, ও এনেছিল 5টা ফল, তো আমি ফলগুলো 5টার একটু বেশি এনেছিল, তো আমি 5টা যেহেতু দেবো, তো তার জন্য আমি ফলগুলো সব এক জায়গায় সাজাচ্ছিলাম পুষ্পপত্রের ওপরে। আর এটা আমি নিজের হাতেই সব জোগাড়যন্ত্র করে পুজোটা করব। তারপরে বলো যে তোমাদের কাদের বাড়িতে এরকম কার্তিক ফেলেছে আর রাত কটার সময়, সেটা একটু কমেন্টস করে জানিয়ে দিও। এদিকে আমি বসে পড়েছি এবার মিষ্টিগুলো ঢালতে। মিষ্টিগুলো এক জায়গায় জোগাড় করব। আর জানো তো, সব কিছুতেই তুলসীর পাতা দিতে হয়, এটা তো তোমরা সবাই জানো। তো আমিও তার জন্য তুলসীর পাতা ফুল সব তুলে নিয়েছি, সব প্লেটে একটা করে তুলসী পাতা দিয়ে দেবো। আর এদিকে তোমার ধূপকাঠি সলতে এগুলোও ধরিয়ে নিয়েছি, মানে প্রদীপটাও ধরিয়ে নিয়েছি। আর এই যে এখন সব ফুল আর যে তুলসী পাতাটা দিচ্ছিলাম। আর এইদিকে দেখো আমার পুজোটা পুরো শেষের দিকেও। আর এখন আমি ভগবানকে বলছিলাম যে এটা সত্যিই বলছি, মন থেকে একদম বলেছি যে ক্ষমা করে দিও আমাকে, আমি এইভাবেই পুজোটা দিতে বাধ্য হলাম। তো আমি জানি তুমি সব কিছুই দেখতে পাচ্ছ, তুমি বুঝবে আমার ব্যাপারটা। আর ইচ্ছা আছে যদি কোনো অসুবিধা না হয়, পরের বছর আমি খুব ভালো করে পুজোটা করবো আবার। এর আগের বারও করেছি, বাট এবারটা একটু হলো না প্রবলেমের জন্য। তো পরের বছরটা আবার ভালো করে আমি পুজোটা করব। আর এই দেখো, এবার চলে গেছিলাম বাইরে দরজা দিয়ে। তো এই যে 5টা ফল আর 5টা মিষ্টি দিয়েছিলাম। আর এই যে এখন দরজা খুলে আবার আসলাম ভিতরে। আর আমাদের কার্তিকটা কত কিউট না? পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টস করে জানিও ঝটপট করে। আর তোমাদের কাদের বাড়িতে কার্তিক পুজো চায় রাত কটার সময়, সেটাও কিন্তু জানিও অবশ্যই, ঠিক আছে? তো চলো, টাটা, শুভ কার্তিক পুজো সবাইকে।